যারা কবুতর প্রেমী আছেন তারা দেখুন। হ্যাঁ, অসাধারণ কিছু কবুতর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ওরা খেলতেছে। আসলে তুমি না আমার কবুতরের বাচ্চা দাও, কই কবে দিবেন? কবে তুমি? সময় নেই আপনাদের, কইয়া যেতে হইব। হ্যাঁ, তখন আপনি দেশে যাবেন, হ্যাঁ, দেশে যাওয়ার মিনিমাম 15 দিন আগে কইতে হবে। 15 দিন আগে কই দিব। হ্যাঁ, কে? কারণ আমার বাচ্চা সব রেডি থাকে না তো। আর যেগুলো ডিম নেওয়ার পরে কইব বাইক না মানে বকর চক্কর দিছি, যেগুলো দুর্বল হয় আমি যে জবা করে খাই ফেলাই, আর নাহলে যে দোকানের সামনে বিক্রি করে দিই। আর যেগুলো পালার জন্য ওগুলো আলাদা, স্ট্রং বাচ্চা আবার আলাদা। তাই বাচ্চা দিও আমার। উড়াই সেই বাচ্চাগুলো আমি মনে করেন যে ওই যে ডাবলি বিভিন্ন ধরনের যে রেসারের খাবারগুলো দেখুন, কবুতর শুধু পাললে হয় না, এদের খাবার যারা উড়ে তাদের খাবারের হিসাব স্টাইল আলাদা। হ্যাঁ। আর যেগুলা বাচ্চা খাওয়ার জন্য বিক্রি করার জন্য তাদের খাবার আবার আপনি আলাদা। আচ্ছা, যারা কবুতর পালবে তাদের মানে কিভাবে ইয়ে করবে তারা বলো তো? কবুতর পালার বিষয়ে আসলে অভিজ্ঞতার ওরকম দরকার নাই, শুধু কবুতরের প্রতি একটু ভালোবাসা থাকলে হয়। মানে এক্সট্রা ভালোবাসা থাকতে হবে আসলে। আপনি এক্সট্রা ভালোবাসা দিবেন, ওই আপনার ওই বিভিন্ন জাত মাত এগুলা কোনো আমি এই পর্যন্ত বিশ্বাস করি না যে জাতের উপরে কবুতর উড়ে। তোমার তো অনেক জায়গায় অনেক জাতের কবুতর আছে, কিন্তু আর প্রত্যেকটা কবুতরে উড়ে। শুধু তারকে আমি কেয়ার করি, তার খাবার ঠিক মতো দেই। যেগুলো আপনারা মনে করেন যেগুলো দুর্বল তাদের খাবারের স্টাইল আলাদা। তোমার তো এইটা ছাড়াও আরো কবুতরের খামার আছে না? আছে। ওটাতে তো তোমার ওখানেও তো আরো বেশি কবুতর আছে। হ্যাঁ, আছে না? তা আনুমানিক কতগুলো কবুতর হবে তোমার? আমার ওখানে আছে 250-250-র মতো। আবার এখানে আছে প্রায় আপনার 80টার মতো। তো তুমি কি বাজি টাজি ধরো কবুতর নিয়ে? না, আমি কবুতরের বাজি ধরি না, আমি এগুলো খুব ভালোবাসি। মানে এমনি মানে শখের বশত ভালো, মানে কোনো ইনকাম নাই, শুধু শখের বশত ভালো। শুধু কোনো কবুতর দুর্বল হইলে বাচ্চা টাচ্চা যদি টিকার অবস্থা হয় তখন এগুলো আমি বিক্রি করে দিই। আচ্ছা, ধরো এই কবুতরগুলো এখন বৈশাখ গেছে, ঠিক আছে, তুমি কি এগুলো এখন আবার উড়াইতে পারবা? হ্যাঁ, উড়বো, কিন্তু আমি আর এখন উড়াবো না, একটু পরে উঠাবো, কারণ উড়ার পরে একটু রেস্টে আছে। দেখেন ওদের গলাগুলা গল করতেছে। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে মানে বিনা কারণে এই কাজটা করা যাবে না। বিনা কারণে করা যাবে না। আমি পরিশ্রম করার পরে যদি আমাকে আবার পরিশ্রম করানো হয়, একটু রেস্ট না দিলে তখন এটা ফ্লাইং টাইম ঠিক থাকবে না। আপনারা শুনছেন কবুতর পালন মানে শখের বশে কবুতর পালে আসিফ খান। সবাই আসিফ খানের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।